আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং লাইনের অর্থাৎ যে বাড়ি করার ক্ষেত্রে পুরাপুরি আমরা মিস্ত্রির উপর নির্ভর করব না কেন, বা কেন একজন ইঞ্জিনিয়ারের কাছে যাওয়ার প্রয়োজন আছে। আচ্ছা, আমরা একটু প্র্যাকটিক্যাল একটা ক্যালকুলেশন দেখি। তো মনে করি আমাদের একটা বিল্ডিং তৈরি হবে, যার স্ল্যাব মনে করি একটা স্ল্যাব হবে যে 80 ফিট বাই 50 ফিট। আচ্ছা, মনে করি এই দৈর্ঘ্যটা হলো 80 ফিট। 80 ফিট। আচ্ছা, এবং যে প্রস্থ আছে এই প্রস্থটা মনে করি 50 ফিট। ঠিক আছে, 50 ফিট। তো মনে করি এই টাইপের একটা স্ল্যাব আছে এখন, বা একটা জমি আছে এখন। আমরা সামনের এলিভেশন, মানে সামনে থেকে যেন সুন্দর দেখা যায়, বিল্ডিংটাকে একটা বক্সের মতো যেন না দেখা যায়, তার জন্য আমরা কি করি, সামনের দিকে কাটা কাটা বা বক্স টাইপের তৈরি করার চেষ্টা করি। তার মানে বিষয়টা এমন যে মনে করি এইখানে একটু বেলকনি বাড়াই, আবার এইখানে একটু বেলকনি বাড়াই, বা যেভাবে কাটলে সুন্দর দেখা যায়, বা বিট দেওয়া এটা সেটা করা, যেভাবে আর কি বিল্ডিংটা সুন্দর দেখা যায় মানে সেরকম করার চেষ্টা করা হয় আর কি, বা 3D উঠানোর পর। এখন যদি এইভাবে কোনো শেপ থাকে, তো আমরা একজন ইঞ্জিনিয়ার বা অটোক্যাড যে জানে সে খুব সহজেই এই স্ল্যাব এরিয়াটা নির্ণয় করতে পারে। ঠিক আছে না? কিন্তু যখন পুরাপুরি আপনি মিস্ত্রির উপর নির্ভর করবেন, তখন মিস্ত্রি কী করবে, সরাসরি এই স্ল্যাবের মাপটা ধরবে, এই স্ল্যাবের মাপটা। ঠিক আছে? আচ্ছা, মনে করি এইটা 80 ফিট। এখন এই স্ল্যাব যদি আপনার বারান্দাও তো মিনিমাম 2 ফিট দিয়ে থাকি আমরা, মিনিমাম 2 ফিট এখানে বেড়ে যাবে, 2 ফিট বেশি ধরবে দৈর্ঘ্য। প্রস্থের ক্ষেত্রেও সেম, যদি এখানে কোনো বারান্দা থাকে, এখানে কোনো বারান্দা যদি থাকে ওইভাবে আচ্ছা মনে করি 2 ফিট, এই 50 ফিটের জায়গায় এক্স্যাক্টলি মাপ না নিয়ে একদম এই বেলকুনির কারণে যে স্ল্যাব হালকা একটু বাড়তি আছে সে অনুযায়ী মিস্ত্রি সাহেব যদি এইভাবে এই বরাবর মাপ ধরে ফেলে, তাহলে এটা মনে করি 52 ফিট হয়ে গেল। তো এই 80 ফিটের জায়গায় 82 ফিট এবং 50 ফিটের জায়গায় 52 ফিট। তাহলে যদি আমরা এখন ক্যালকুলেশন করি, তাহলে মূলত কত আসে, যে 82 গুণ 52 আসে হলো 4264 স্কোয়ার ফিট। আচ্ছা, কিন্তু এইটা আসলে অটোক্যাটের মাধ্যমে যদি আমরা করা হতো, অবশ্যই 4264 স্কোয়ার ফিট থেকে কম হতো। ঠিক আছে? আবার মিস্ত্রি সাহেব মাপ নেওয়ার সময় যদি 1 ফিট বা 2 ফিট এভাবে বাড়িয়ে ফেলে, তাহলে দেখুন আমরা যদি হিসাব করি কত টাকা কম বেশি হয়। যদি শুধু 80 ফিট গুণ 50 ফিট হয়, তাহলে 80 গুণ 50 আসে হলো 4000 স্কোয়ার ফিট। 4000 স্কোয়ার ফিট। তার মানে এই যে মাত্র 2 ফিট দৈর্ঘ্য, 2 ফিট প্রস্থ, এই 4 ফিট বাড়ার কারণে আমাদের স্কোয়ার ফিটে পরিবর্তন আসছে 264 স্কোয়ার ফিট। তার মানে আমাদের যদি 4000 স্কোয়ার ফিট হয়, আর মাপার পরে যদি 2464 স্কোয়ার ফিট, আমাদের স্বাভাবিকভাবে এখন কাজ চলছে 135 থেকে 140 টাকা। তো 140 টাকা যদি স্কোয়ার ফিট ধরি আমরা, তো এখানে আপনার টাকা বাড়তি লাগছে 36,960 টাকা। এটা তো একটা স্ল্যাবের হিসাব। ঠিক আছে? আপনার একটা স্ল্যাবেই এখানে টাকা বেড়ে লাগছে হলো 36,960। এইটা যদি 4টা স্ল্যাব হয়, তাহলে 4তলা বিল্ডিং হলে 4টা স্ল্যাব, তার মানে আমার 1,47,000, 1,47,840 টাকা আপনার বেশি লেগে গেল। হ্যাঁ, আপনি একজন ইঞ্জিনিয়ারের মাত্র 30,000 টাকা দিবেন না, বা 30,000 টাকা বাঁচাইতে যে পুরোপুরি মিস্ত্রির উপর নির্ভর করে বাসা করতে গিয়েছেন, তো আপনার 1,47,000 টাকা অটোমেটিক বেশি চলে গেল, কিন্তু আপনি নিজেও বুঝতে পারবেন না। তো এই জন্য বিল্ডিং করার ক্ষেত্রে বা যে কোনো বাড়ি নির্মাণের পূর্বে অবশ্যই
একজন ভালো দক্ষ ইঞ্জিনিয়ারের মানে তত্ত্বাবধানে থেকে অবশ্যই বিল্ডিংটা তৈরি করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।